রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আসুন আজ আমরা আরবি ভাষার এক দারুণ গোপন সংকেত ভেদ করার চেষ্টা করি, এমন একটা কৌশল যা পবিত্র কোরআনকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে খুব সহজ কিছু সূত্র ব্যবহার করে আরবি শব্দের এক বিশাল জগতের দরজা খুলে ফেলা যায়। এই অনুভূতিটা মনে হয় আমাদের অনেকেরই, তাই না? বছরের পর বছর ধরে চেষ্টা করার পরও আরবি ভাষাটা যেন ঠিক মতো ধরা দেয় না। কোরআন তেলাওয়াত করার সময় অর্থটা বুঝতে না পারার এই আক্ষেপটা খুব পরিচিত, কিন্তু ভাবনার কিছু নেই, কারণ এর একটা দারুণ সমাধান আছে। আচ্ছা, তাহলে চলুন গভীরে যাওয়া যাক। ব্যাপারটা বুঝতে হলে চলুন আমরা আমাদের খুব পরিচিত একটা ভাষা মানে ইংরেজি দিয়ে শুরু করি, তাহলে মূল ধারণাটা ধরতে অনেক সুবিধা হবে। এটা তো আমরা কমবেশি সবাই জানি, একটা মূল শব্দ থাকে আর তার আগে বা পরে কিছু অক্ষর জোড়ে দিলেই সম্পূর্ণ নতুন অর্থের একটা শব্দ তৈরি হয়ে যায়। এই খুব সাধারণ নিয়মটাই কিন্তু আমাদের আজকের রহস্য সমাধানের প্রথম ধাপ। একবার দেখুন তো অ্যাক্ট শব্দটা, এর সাথে যদি আমরা আয়ন জুড়ে দেই হয়ে গেল অ্যাকশন মানে কাজ, আবার অর যোগ করলে হয় অ্যাক্টর মানে যে কাজটা করে, আবার ধরুন শুরুতে রি যোগ করলে হয় রিঅ্যাক্ট। এভাবে একটা মাত্র মূল শব্দ থেকে সম্পর্কিত শব্দের একটা আস্ত পরিবার তৈরি হয়ে যায়। এখন আরবিতে এই একই আইডিয়াটা আছে, কিন্তু সেটা আরও অনেক বেশি পাওয়ারফুল আর সুন্দর। এখানেও একটা মূল বা রুট আছে, কিন্তু শব্দ বানানোর কৌশলটা আরও অনেক চমৎকার। ইংরেজির মতোই আরবিতেও শব্দের আগে পরে অক্ষর যোগ করা হয়, কিন্তু আসল যে ম্যাজিক সেটা লুকিয়ে আছে শব্দের মাঝখানে নতুন অক্ষর বসানোর সিস্টেমে, আর এটাই আরবি ভাষাকে এতটা অনন্য করে তুলেছে। আর সেই ম্যাজিক নম্বরটা হল ৩। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেশিরভাগ আরবি শব্দের ভিত্তি হল মাত্র ৩টা অক্ষর। ভাবা যায়, এই ৩টা অক্ষরকে বলা হয় মূল অক্ষর বা রুট। এটাকে অনেকটা একটা শব্দের ডিএনএর মতো ভাবতে পারেন। এই মূল থেকে যত শব্দ তৈরি হবে সবগুলোর অর্থের মধ্যেই একটা মিল থাকবে, ঠিক যেন একই পরিবারের সদস্য। তার মানে কি দাঁড়ালো? হাজার হাজার শব্দ মুখস্থ করার একদমই দরকার নেই, শুধু দরকার এই প্যাটার্নগুলো বা নকশাগুলো চিনে ফেলার ক্ষমতা। চলুন কয়েকটা খুব সাধারণ প্যাটার্ন দেখে নিই। এখানে একটা মজার প্যাটার্ন দেখা যাক। যখন কোনো শব্দের শুরুতে মু যুক্ত হয় তখন প্রায় ক্ষেত্রেই এর মানে হল যে কাজটা করে। যেমন এল মানে জ্ঞান, আর সেখান থেকে মোয়াল্লিম মানে যিনি জ্ঞান দেন বা শিক্ষক। আবার দর্স মানে শেখানো, আর মুদারিস মানেও শিক্ষক। আবার দেখুন আরেকটা প্যাটার্ন, শব্দের শুরুতে যদি মা যোগ করা হয় তাহলে সেটা সাধারণত একটা জায়গাকে বোঝায়। যেমন সাজাদা মানে সিজদা করা, আর সেখান থেকেই এসেছে আমাদের সবার পরিচিত শব্দ মসজিদ মানে সিজদা করার স্থান। কিংবা দারাসা মানে পড়াশোনা করা, আর মাদ্রাসা মানে পড়াশোনা করার জায়গা। কি দারুণ যৌক্তিক, তাই না? চলুন এবার ঝটপট কয়েকটা উদাহরণ দেখি, তাহলেই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখা যাক কিভাবে মাত্র ৩টা অক্ষর থেকে শব্দের একটা আস্ত পরিবার তৈরি হয়। প্রথমেই আসি হামিম দালে। এর মূল অর্থ হল প্রশংসা। আর কি আশ্চর্য, এখান থেকেই এসেছে হামদ, হামিদ, মাহমুদ, আহমদ। সবগুলো শব্দের অর্থই কিন্তু এই প্রশংসাকে ঘিরেই। এরপর দেখি কাফ তা বা মানে হল লেখা, আর এই মূল থেকেই আমরা পাচ্ছি কিতাব মানে বই, কাতিব মানে লেখক, মকতাব মানে লেখার জায়গা বা অফিস, আর মকতাবা মানে লাইব্রেরি। দেখুন কি সুন্দর সম্পর্ক। একইভাবে সিন জিম দাল মানে হল সিজদা করা, আর এখান থেকেই সুজুদ, সাজিদ মানে যে সিজদা করে, এবং অবশ্যই মসজিদ সিজদার স্থান। পুরো ব্যাপারটাই একটা ছকে বাঁধা। শেষ আরেকটা উদাহরণ দেখা যাক। আইন লাম মিম, যার অর্থ জানা বা জ্ঞান। এখান থেকেই আসছে ইলম। আলিম মানে জ্ঞানী, মুআল্লিম মানে শিক্ষক, এবং মালুম মানে যা কিছু জানা আছে। সবগুলোর সাথেই জ্ঞানের একটা সম্পর্ক আছে। তো আশা করি এতক্ষণে আরবি শব্দকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। এটা শুধু ভাষা শেখা নয়, এটা ভাষার ভেতরের যে সুন্দর একটা কাঠামো আছে সেটাকে আবিষ্কার করা। তাহলে মূল কথাটা কি? মূল কথাটা হলো, একবার যদি কোনো শব্দের ওই ৩টা রুট অক্ষর ধরে ফেলা যায়, তাহলে শুধু একটা শব্দ না, ওই শব্দের পুরো পরিবারের অর্থটাই কিন্তু আনলক হয়ে যায়। এটা আর মুখস্থ বিদ্যা থাকে না, হয়ে যায় একটা ইন্টেলিজেন্ট গেম। তাহলে এখন থেকে যখনই কোনো নতুন আরবি শব্দ সামনে আসবে, সেটার মূল অক্ষরগুলো খুঁজে বের করার একটা চেষ্টা করলে কেমন হয়?
এই একটা অভ্যাসই কিন্তু আরবি ভাষা আর কোরআনকে বোঝার জার্নিটাকে পুরোপুরি বদলে দিতে পারে।